চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাসায় বসে আপনার মোবাইলটি দিয়েই আপনি rokomari.com থেকে যে কোনো বই অর্ডার করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায়। এবং ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনার সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, আমি মূলত প্রথমে প্রবেশ করলাম হচ্ছে আমার গুগল ক্রোমে, এবং গুগল ক্রোম বলতে আপনারা যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। এখানে আপনার যেই ব্রাউজারটি ভালো লাগে, আমার গুগল ক্রোম ভালো লাগে, সেখানে আমি গুগল ক্রোমে ঢুকেছি। গুগল ক্রোমে ঢোকার পর আমি এখান থেকে rokomari.com লিখে সার্চ দিয়েছি, এবং যে ওয়েবসাইটে চলে আসে সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকেছি। তো rokomari ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর আমি মূলত ওয়েবসাইট থেকেই অর্ডার করে দেখাবো আপনাদের আজকে। তো ওয়েবসাইটে ঢোকার পর আপনাদের প্রথমে আগে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে সাইন ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং সেটা ক্রিয়েট করার জন্য উপরে ডান দিকে একটা আপনি সাইন ইন অপশন পাবেন, এই যে এখানে। তো এখানে সাইন ইন অপশন পাবেন, এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সাইন ইনে থাকবে, তাহলে এখানে আপনি আপনার ইমেল আর পাসওয়ার্ড, ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে দেবেন, হয়ে যাবে। অথবা আপনি যদি ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকেন তাহলে জাস্ট সেটার মধ্যে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপের মধ্যে ক্লিক করবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনার ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আরও কিছু ইনফরমেশন তারা চাইতে পারে, সেগুলো আপনারা দিয়ে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল, সেগুলো আমি দেখাচ্ছি না। আমি মনে করতেছি যে আপনাদের মোটামুটি সকলেরই অ্যাকাউন্ট রয়েছে এবং আপনারা সাইন ইন কীভাবে করবেন সেটা বুঝেছেন। তো সাইন ইন করার পর এখন আপনারা ঢুকলেন rokomariর ভিতরে, rokomariর হোম পেজের মধ্যে রয়েছেন বর্তমানে আপনি। তো এখানে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন যে আপনি কোন বইটা চাচ্ছেন। তো এখানে জাস্ট বইয়ের নামটা লিখে সার্চ দেবেন। আর এখানে তো স্ক্রল করলে আপনারা হাজার হাজার বই পেয়েই যাবেন। একটু স্ক্রল করে নিচে দেখবেন অনেক ধরনের বই লেখা রয়েছে, অনেক ধরনের বই রয়েছে, রাইটার হিসেবে আলাদা করে রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে রয়েছে বইগুলো, যে সায়েন্স ফিকশন বই একদিকে, তারপরে ধর্মীয় বই আরেকদিকে, এইভাবে করে আলাদা করে রয়েছে। তো এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আমাদের বই যেহেতু আমাদের চুজ করা রয়েছে যে আমরা কোন বইটা কিনবো, যা সেটার নাম লিখে এখানে সার্চ দিব। তো আমি বইয়ের নামটা লিখে সার্চ দেওয়ার পর সে অনেকগুলো বই কিন্তু চলে আসলো আমাদের সামনে, মানে ওই নামের, এবং এক একটা দাম কিন্তু এক এক রকম দেখতে পাচ্ছেন আপনারা, এবং কোন বইটির রেটিং কত রয়েছে, কতজন কিনেছে, সেগুলো সব কিছু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে বইটি এখনও তাদের স্টকে আছে কি না, কয়টি স্টকে রয়েছে। এছাড়াও বই সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনি জানতে চান তাহলে জাস্ট সেই বইয়ের নামটার উপর আপনারা ক্লিক করে দিবেন। মনে করেন এই বইটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এই নামটার উপরে আমি ক্লিক করে দিব। আর আপনারা এখান থেকে ডিরেক্ট অ্যাড টু কার্ট করতে পারেন। ডিরেক্ট অ্যাড টু কার্ট করলে সেটা আপনার কার্ডে অ্যাড হয়ে যাবে, পরবর্তীতে আপনি কিন্তু কার্ড থেকে সেটি কিনতে পারবেন। আর যেহেতু আমরা এখন বই সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি, তো সেখানে আমরা বইয়ের নামের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো যে আমরা বই সম্পর্কিত কিন্তু সকল জিনিস লেখা রয়েছে এখানে, যে এই বইটির কতটুকু কয় কপি লেফট, অর্থাৎ এখনও কয় কপি বাকি রয়েছে স্টকে, তারপরে এখানে বইটির কত পেজের, কতটুকু কেমন লেখা রয়েছে, ফন্ট কেমন, তারপরে বইটি কোন কোন লেখক রেখেছে, তাদের পরিচয় কি, তো এই সকল কিছু আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে নিচের দিকে গেলে কিন্তু আপনি বইটির রিভিউ দেখতে পারবেন, যারা কিনেছে তারা কি রিভিউ দিয়েছে এই বইটি সম্পর্কিত। এছাড়া আপনি যদি বইটি সম্পর্কে একটু পড়ে নিতে চান, অর্থাৎ এখানে লেখাই রয়েছে একটু পড়ে দেখুন। তো একটু পড়ে দেখুনের মধ্যে ক্লিক করে আপনার কয়েকটা পেজ এই বইয়ের এখানে দেওয়া থাকে, সেগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে আপনার সকল কিছু শেষ, আপনি তো কার্ডে অ্যাড করে রেখেছেন আগের থেকেই, অর্থাৎ আপনি তো যখন বইটি আপনারা দেখছিলেন তখনই আপনার কার্ডে অ্যাড করে রাখবেন যদি যেটা আপনার পছন্দ হয়। তো কার্ডে অ্যাড করে রাখার পর তো এখান থেকেও আপনি চাইলে এখন গো টু কার্ডে যাইতে পারেন। গো টু কার্ডে ক্লিক করবেন, অথবা উপরে যে আইকনটি রয়েছে এই আইকনটি, এটাও হচ্ছে কার্ডের অপশন। তো আপনার কার্ডে এখন চলে যাবেন, কার্ডে যাওয়ার এখন আপনারা সেই বইটি কিনবেন। তো কেনার জন্য এখানে দেখতে পাবেন যে আপনার কার্ডে মূলত এটা, এবং কার্ডে আমার অনেকগুলো বই অ্যাড করা ছিল, এখান থেকে আমি মূলত 3টা বই কিনবো। তো এই 3টা বই আগে সিলেক্ট করতে হবে আমার। তো আপনারা যেগুলো কার্ডে অ্যাড করবেন সেগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে, যেমন এই পাশে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে সিলেক্ট করা। তো এই টিক মার্কের মধ্যে ক্লিক করলে সেগুলো মূলত সিলেক্ট থেকে চলে যাবে, অর্থাৎ সেগুলো আপনি সিলেক্ট করলেন না। যেগুলোর পাশে টিক মার্ক থাকবে সেগুলো মূলত আপনি সিলেক্ট করছেন এবং সেগুলো আপনি কিনতে যাচ্ছেন। তো আমি আমার 3টা বইয়ের পাশে এরকম টিক মার্ক দিয়ে রেখেছি, টিক মার্ক দিয়ে এখন সেই বই 3টা আমি কিনবো। তো কেনার জন্য এখানে লেখা রয়েছে যে আপডেট ইওর কার্ড। এখানে মূলত আমি কিছুক্ষণ আগে কার্ড অ্যাড করেছি, এবং এখন যেহেতু আপডেট কার্ড করলাম, আপনাদের এখানে আপডেট ইওর কার্ড নাও আসতে পারে, আপনাদের সামনে ডিরেক্ট এই অপশন চলে আসতে পারে যে প্লেস অর্ডার। তো আমার
যেহেতু একটু টাইমের হেরফের হয়েছে, অর্থাৎ টাইমের একটু গ্যাপ পড়েছিল মাঝখানে, এই টাইমের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক বইয়ের প্রাইস আপ ডাউন করে থাকে। তো সেই কারণে তারা মূলত প্রাইসটাকে আপডেট করেছে, যে আপডেট ইওর কার্ড, আপডেট করার কারণে প্রাইসটা তারা আপডেট করে ফেলেছে। তো তেমন প্রাইসের হেরফের হয় নাই। আমার 733 টাকা দেখাচ্ছে 3টা বইয়ের দাম। তো এখানে দেখতে পারবেন আপনার নাম লেখা রয়েছে এবং আপনার যে যতগুলো বই আপনি সিলেক্ট করেছেন ততগুলো বইয়ের দাম কত হয়েছে এখানে কিন্তু টোটালটা চলে আসবে, যে আমার কিন্তু 733 টাকা হয়েছে। তো এখন লেখা রয়েছে যে প্লেস অর্ডার, আমরা এখানে প্লেস অর্ডারের মধ্যে এখন ক্লিক করে দিব। প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করার পর এখানে আমার একটা লোকেশন দেওয়া রয়েছে, লোকেশন বলতে আমার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, যেহেতু আমি এর আগেও rokomari.com থেকে অনেক বই কিনেছি, তো সেই কারণে আমার অ্যাড্রেসটি দেওয়া। তো আপনাদের যদি কোনো অ্যাড্রেস দেওয়া না থাকে তাহলে আপনার যে অ্যাড নিউ অ্যাড্রেস এই লেখাটি দেখতে পাবেন, এখানে জাস্ট ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, আপনাদের নাম বসাবেন, ফোন নাম্বার বসাবেন এবং আপনাদের অ্যাড্রেসটি বসাবেন। আর আপনি যদি এই অ্যাড্রেসটা একটু চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এখানে এডিট লেখা রয়েছে, এডিটের মধ্যে ক্লিক করে এই অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিতে পারবেন, তাহলে হয়ে যাবে। তো অ্যাড্রেস বসানো হলো, অ্যাড্রেস বসানোর পর আপনার একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে পেমেন্ট অপশনটা রয়েছে, এখানে পেমেন্ট মেথডটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোনভাবে পেমেন্ট করতে চাচ্ছেন, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ তারা আপনাকে প্রোডাক্ট দিবে, তারপর আপনি তাদেরকে ক্যাশে পেমেন্ট করবেন নাকি নগদে পেমেন্ট করবেন, না বিকাশে পেমেন্ট করবেন, না কার্ডে পেমেন্ট করবেন। তো সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি মূলত ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করবো, তাই আমি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখা হচ্ছে কনফার্ম অর্ডার, কনফার্ম অর্ডারের মধ্যে আমি ক্লিক করে দিব। কনফার্ম অর্ডারের মধ্যে ক্লিক করার পর এরকম একটা অ্যাড চলে আসলো আমার সামনে, তো অ্যাডটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অর্ডারটি গ্রহণ করা হয়েছে, আপনার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনার অর্ডার আইডি এইটা। এখানে আপনাকে একটা অর্ডার আইডি দেওয়া হবে, এই আইডিটা কিন্তু আপনার একটু সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে বিভিন্ন কাজে আপনার আইডিটা কাজে লাগতে পারে। যদি আপনারা ট্র্যাক করতে চান যে আপনার অর্ডারটা এখন বর্তমানে কোথায় রয়েছে, কোন পজিশনে রয়েছে, তাহলে এই অর্ডার আইডিটা দিয়ে মূলত আপনি ট্র্যাক করতে পারবেন। তো এখানে লেখা হচ্ছে যে টু ট্র্যাক ইউর অর্ডার প্লিজ ক্লিক হেয়ার। তো এখন যদি আপনি সাথে সাথে ট্র্যাক করতে চান তাহলে ক্লিক হেয়ারে এখানে ক্লিক করলাম। আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি মূলত গ্রহণ করা হয়েছে, অর্থাৎ মাত্র আমি অর্ডারটা করলাম এবং আমার অর্ডারটা তারা গ্রহণ করেছে। এরপর আরও অনেক কাজ রয়েছে, যে অর্ডার তারা প্রস্তুত করবে, তারপরে অর্ডার প্রস্তুত হয়েছে, তারপর রয়েছে অর্ডার কুরিয়ারের কাছে রয়েছে, তারপর সম্ভাব্য ডেলিভারি। তো আমি মূলত অর্ডারটা করেছিলাম হচ্ছে 9 নভেম্বর 2022 সালের 9 নভেম্বর সকাল প্রায় 11:20 দিকে, এবং আমি কিন্তু সেম ডেটে কিন্তু আমার প্যাকেজটি পেয়ে গেছি, অর্থাৎ আমার বইগুলো কিন্তু আমি একই দিন রাত 8:30 দিকে কিন্তু পেয়ে গেছি। তো সেটা আমার জন্য অনেক ভালো খবর। ডেলিভারি ম্যানও আমাকে বলতেছিল যে আপনি একদিনেই বই পেয়ে গেলেন, ওটা তো খুব সৌভাগ্যের ব্যাপার। তো দেখি এখন আমাদের কী আর কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা এস্টিমেটেড ডেলিভারি ডেট দিয়েছিল আমাকে 16 নভেম্বর, অর্থাৎ আমি অর্ডার করেছিলাম হচ্ছে 9 নভেম্বর, তারা আমাকে ডেলিভারি ডেট দিয়েছে 16 নভেম্বর, কিন্তু আমি কিন্তু সেই 9 নভেম্বরই প্যাকেজটি পেয়ে গিয়েছি। তো আপনারা আবার এভাবে বসে থাকবেন এভাবে ভেবে যে তারা যে এস্টিমেট ডেলিভারি ডেট দিয়েছে হয়তো তারা সেই দিনই ডেলিভারি করবে, সেই ডেটের আগেই কিন্তু তারা আপনাকে বেশিরভাগ টাইমে কিন্তু ডেলিভারি করে দেয়। মোটামুটি আমি যতটুকু জানি ঢাকার ভেতরে তারা 1 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু ডেলিভারি করে থাকে, আর ঢাকার বাইরে হয়তো 1-2 দিন টাইম বেশি লাগতে পারে, অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু তারা ডেলিভারি করে দেয়। তো এখানে এইসব কিছু আপনারা দেখতে পারবেন। তো এরপরে তারা আপনাকে অনেক ইমেলও করবে যে আপনার অর্ডার গ্রহণ করা হয়েছে, তারপরে তারা আপনাকে মিলিয়ে নিতে পারবে যে এই কয়টাই তো আপনি অর্ডার করেছিলেন নাকি। যে দেখতে পাচ্ছেন আমার টোটাল হয়েছে 733 টাকা, এবং আমার বই 3টার নাম এখানে লেখা রয়েছে, তারা ইমেল করেছিল আমাকে, যে সেই ইমেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমি যদি মেসেজগুলো দেখাই, অর্থাৎ তারা আপনাকে মেসেজও করবে ফোনে, SMS-এ। দেখতে পাচ্ছেন যে ইওর অর্ডার নাম্বার এত ইজ অ্যাপ্রুভড, পে টাকা 733 ডিউরিং ডেলিভারি। তো লাস্টের মেসেজটাই মূলত তারা আমাকে দিয়েছিল ওই দিন 11:20 দিকে, সাথে সাথে সবগুলো কিছু চলে আসছে অর্ডার কনফার্ম করার সাথে সাথে। তো ওই দিন আমি মূলত সন্ধ্যার দিকে আরেকবার একটু চেক করতেছিলাম, সন্ধ্যার দিকে চেক করার সময় এখানে দেখতে পারলাম যে এখানে লেখা রয়েছে যে অর্ডার প্রস্তুত হয়ে চলছে। এটা কিন্তু ওই দিনই 11:20 থেকে শুরু হয়ে গিয়েছে, তারপর হচ্ছে অর্ডার প্রস্তুত হয়েছে, এটা ওই দিন 12:20 শেষ হয়ে গেছে, অর্থাৎ 1 ঘন্টা লেগেছে তাদের অর্ডার প্রস্তুত করতে, এবং অর্ডার কুরিয়ারের কাছে আছে হচ্ছে 3টার সময়, অর্থাৎ ওই দিনই বিকাল 3টার দিকে কিন্তু অর্ডার কুরিয়ার কাছে তারা পাঠিয়ে দিয়েছে, এবং কুরিয়ারও কিন্তু আমাকে সেই দিনই রাত 8টার দিকে ডেলিভারি করে দিয়েছে। তো এই দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 6:45-এর সময় একটা মেসেজ দিয়েছে রকমারি থেকে যে ইওর অর্ডার নাম্বার এত উইল বি ডেলিভার্ড বাই, তার নাম দেওয়া, তাদেরকে ডেলিভারি করবে তার নাম এবং তার ফোন নাম্বারটা দেওয়া, যে টুডে কিন্তু লেখা হচ্ছে টুডে, অর্থাৎ আজকে ডেলিভারি করবে, এবং পে টাকা এত, অর্থাৎ 733 টাকা আমাকে পে করতে হবে তাকে। তো এটা লেখা রয়েছে, এবং তাকে আমি পরবর্তীতে ফোন দিয়েছিলাম একবার তার ওই ফোন নাম্বারে যে আপনি কি আজকে ডেলিভারি করবেন নাকি। তো সে বলছে হ্যাঁ আজকে ডেলিভারি করবেন। তো আমি এটা জানা ছিল না আমার যে তারা রাত্রে ডেলিভারি করে। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাত্রে ডেলিভারি করেন নাকি, তো সে বললো হ্যাঁ রাত্রেও ডেলিভারি করা হয়, রাত 10টা পর্যন্ত প্রায় ডেলিভারি করা চলে। তো তারপর সে আসছিল রাত 8টার দিকে, 8টা 8:30 দিকে আসছিল, তো নিচে বাসার নিচে আসছিল, তা আমি তাকে 733 টাকা দিয়ে দিয়েছি এবং আমি আমার পার্সেলটা গ্রহণ করেছি, এবং আমি কিন্তু 3টা বই খুব ভালোভাবে পেয়েছি। আমার সেই পার্সেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সেলের উপর আমার সকল ইনফরমেশন
ইনফরমেশন দেওয়া রয়েছে, আমার অর্ডার আইডি, নাম, তারপরে পেমেন্ট করা হয়েছে কি হয়নি, তারপরে কোন দিন পেমেন্ট করেছি, কয়টা বই ছিল, বইয়ের প্রাইসগুলো টোটাল কত হয়, সকল ইনফরমেশন দেওয়া ছিল। এবং এখানে কিন্তু বিভিন্ন বারকোড, কিউআর কোড দেওয়া রয়েছে, তো সেগুলো তারা স্ক্যান করে নিয়েছে এবং আমি কিন্তু পার্সেলটা সেদিনই পেয়ে গিয়েছি। তো এইভাবে করেই কিন্তু খুব সহজে আপনারা বাসায় বসে রকমারি.com থেকে যে কোনো বই অর্ডার করতে পারবেন এবং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা করে, তো আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি পেয়ে যাবেন। তো ফিওর্স, এটি ছিল মূলত আজকের ভিডিও, এবং ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।